আন্তর্জাতিক খবরে ঘরে বাইরে কি ক্রমেই কোণঠাসা ইরান। একদিকে দেশব্যাপী যখন জেনজি আন্দোলন তুঙ্গে, তখন ইরানে সামরিক হানার প্রস্তুতি ইউএস ইসরায়েলের। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, কাতারে মার্কিন সেনাঘাঁটি হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠায় সিঁদুরে মেঘ দেখছে তেহরান। ইতিমধ্যেই জেনজি প্রতিবাদ প্রতিরোধে ব্যাপক দমন পীড়ন চালিয়েছে খামেনি প্রশাসন। কয়েক হাজার প্রতিবাদীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলির, এবং একইভাবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আমেরিকা ও ইসরায়েল। ফলে সতর্কতা অবলম্বনে নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে বলে খবর। বুধবার একেবারে রাতের দিকে প্রথমে প্রায় 2 ঘন্টার জন্য আকাশ সীমা বন্ধ করে তারা, পরে তা আরো বৃদ্ধি করা হয়। যদিও ইরানে যাতায়াতের জন্য যে আন্তর্জাতিক বিমানগুলির নির্দিষ্ট অনুমতি রয়েছে, সেগুলি ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে। পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কাতারের আল উদেইদ ঘাঁটি। এই বিমান ঘাঁটিকেও ব্যবহার করে মার্কিন বাহিনী, এবং বুধবারই সন্ধ্যায় খবর ছড়িয়েছিল যে ঘাঁটির বেশ কিছু কর্মীকে ওই ঘাঁটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা বৃদ্ধি। তাহলে পশ্চিম এশিয়ায় আকাশে সামরিক সংঘাত আসন্ন, প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর জয়দীপ সেন। জয়দীপ, যে খবর উঠে আসছে একেবারে নজর রাখতেই হচ্ছে ইরানের দিকে, এবং সেখানে একেবারে যে ব্যাপারটা যেটা হচ্ছে যে একেবারে জেনজি আন্দোলন তুঙ্গে, তখনই কিন্তু ইরানের সামরিক হানার সামরিক যে হানা তার প্রস্তুতি ইউএস ইসরায়েলের। কি বলবে বিষয়টি নিয়ে? রূপালী ঠিক কি কারণে এই আকাশসীমা বন্ধ করেছে তার কোনো তথ্য বা কোনো খবর এখনো পর্যন্ত তেহরান কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাধ্যমকে জানায়নি। কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গত বছর জুন মাসে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল মার্কিন বোমারু বিমান। আর এই মার্কিন বোমারু বিমানগুলো উড়ে এসেছিল এই কাতারেরই আল উদেইদ ঘাঁটি থেকে। সেই সময়ও এমন কিছু অ্যাক্টিভ বা সক্রিয়তা দেখা গেছিল পশ্চিম এশিয়ায়, কিন্তু তখন ইরান ঘুণাক্ষরেও টের পায়নি যে আমেরিকা হামলা চালাতে চলেছে। তো এইবারও ঠিক আল উদাইদ ঘাঁটিতেই সক্রিয়তা বাড়ে, এবং ওখানকার যারা অস্থায়ী কর্মী বা স্থায়ী কর্মী, অর্থাৎ যারা সামরিক কর্মী নয়, তাদের এবং তাদের পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে মার্কিন কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানের আকাশে কালো মেঘ। তাহলে কি গত বছরের জুনও ফিরে আসছে এবছরের জানুয়ারিতে? তাই তারা মার্কিন তড়িঘড়ি আকাশসীমা বন্ধ করেছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া একটা বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইরানের আন্তর্জাতিক আকাশসীমার চুক্তি রয়েছে। ফলে ইরান থেকে যারা ভারতে বা ভারত থেকে যারা ইরানে যাবে তাদের কোনো রকম যাতায়াতের সমস্যা হবে না বলেই জানা গেছে। রূপালী, ইরান এবং ইসরায়েল নিয়ে, এবং সেই নিয়ে কিন্তু একাধিক জল্পনা কল্পনা উঠে হচ্ছে। অন্যদিকে আকাশ সীমা বন্ধ করে দেওয়ার খবর উঠে আসছে।